আসসালামু আলাইকুম। আমরা এখন দিনাজপুর বোর্ড ২০২৪ সালে আসা একটি প্রশ্ন সমাধান করব আমরা। প্রশ্নটি ছিল, প্রশ্নে একটা চিত্রের মধ্যে একটা পাত্র দেয়া ছিল, যে পাত্রের মধ্যে বলা ছিল যে ২ মোল গ্যাস রয়েছে, যে গ্যাসের তাপমাত্রা দেয়া আছে কত ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে বলা ছিল এই চিত্রের গ্যাসের চাপ প্রথমে ধীরে ধীরে দ্বিগুণ করা হলো এবং এরপরে সেম জিনিসটাকে কি দ্রুত গতিতে ৩ গুণ করলে তাপমাত্রা বেড়ে হলো ১৯৭.৩০ ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ প্রথমে তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড, এরপরে যখন চাপ ৩ গুণ করা হবে চাপ, তখন তাপমাত্রা হয়েছে ১৯৭.৩০ ডিগ্রি সেন্টিগ্রেড। এখন জাহির নামে একজন ব্যক্তি ছিল, উনি দাবি করলো যে এই পাত্রের মধ্যে যে গ্যাসটি রয়েছে এই গ্যাসটি হলো হিলিয়াম গ্যাস রয়েছে। ওকে, এখন প্রথম প্রশ্ন ছিল উদ্দীপকের প্রথম ক্ষেত্রে কৃতকাজের নির্ণয় করো। তাহলে উদ্দীপকের প্রথম ক্ষেত্রে কি ছিল? উদ্দীপকের প্রথম ক্ষেত্রে বলা ছিল গ্যাসের চাপ ধীরে ধীরে দ্বিগুণ করা হয়। আমরা জানি যখন কোনো চাপকে ধীরে ধীরে দ্বিগুণ করা হয় বা আয়তনকে ধীরে ধীরে দ্বিগুণ করা হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় কি সমষ্ণ প্রক্রিয়া। ওকে, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা আমরা জানি, আমরা ১ নম্বর প্রশ্ন সমাধান করব W সমষ্ণ। ওকে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা আমরা জানি nRT ln V2 ডিভাইড বাই কত V1। এখন দেখা যাচ্ছে আবার এই ভ্যালুগুলো আমরা দেখব, এই ভ্যালুগুলোর মানগুলো এখানে দেয়া রয়েছে। n মানে কি? আমরা জানি n মানে হচ্ছে মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা কত ছিল? এখানে বলা ছিল 2 মোল গ্যাস রয়েছে, তাহলে n এর ভ্যালু হবে কত 2। আর এর ভ্যালু আমরা জানি গ্যাস দ্রবক, এর মান কত 8.31, এটা আমাদের কমন মান। ঠিক আছে, এরপর দেয়া আছে t, তাপমাত্রা কত ছিল? দেখা যাচ্ছে যে এই গ্যাসের মধ্যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, তাহলে t এর মান ছিল কত 30 ডিগ্রি কত সেন্টিগ্রেড। যেহেতু আমরা সেন্টিগ্রেড হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপমাত্রা, আমরা কি করব কি কেলভিন পদ্ধতিতে আমরা কনভার্ট করব। 30 প্লাস 273 কেলভিন ইজ ইকুয়াল টু t এর মান আসবে কত, এর যোগ করলে আমরা পাচ্ছি 303 কেলভিন। ওকে, এখন V2 এবং V1 এর মান আমাদের দরকার, কিন্তু V2 এবং V1 এর মান এখানে কোথাও বলা নেই। কিন্তু এখানে চাপের কথা বলা রয়েছে যে চাপকে ধীরে ধীরে কি করা হলো দ্বিগুণ করা হলো। এখন আমরা চাপকে দ্বিগুণ করা হলো, এই চাপ জানা থাকলে আমাকে আয়তন আমরা বের করতে পারি কিভাবে? আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটাকে বলা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ এবং আয়তনের সম্পর্ক কি P1 V1 কত P2 V2। ক্লিয়ার? এখন আমাদের V2 এবং V1 এর কি দরকার? অনুপাত দরকার। ওকে, তাহলে আমরা V2 এবং V1 এর অনুপাত যদি করি তাহলে কত আসে V2 বাই V1, আমি V2 কে V1 দ্বারা ভাগ করলাম, তাহলে আসবে কত P1 বাই কত আসে P2। এখন দেখব আমরা P1 এবং P2 এর মান কত। বলতে চাপকে ধীরে ধীরে দ্বিগুণ করা হয়েছে, এর মানে কি? এর মানে P1 এর মান যদি হয় 1, তাহলে P2 এর মান কত হবে 2, যেহেতু আমার চাপকে কি করা হয়েছে দ্বিগুণ করা হয়েছে। তাহলে আমরা পাবো V2 বাই কত V1 উপরে হবে 1, নিচে হবে কত হাফ। তাহলে আমরা V2 বাই V1 এর মানটুকু আমরা কি করলাম পেয়ে গেলাম। ওকে, সবাই ক্লিয়ার? এখন আমরা এই সমীকরণে আমরা মানগুলো বসিয়ে দেব। সমীকরণের মানগুলো যদি বসাই দেব, এর ভ্যালু কত 2 আমরা পেয়েছি, আর এর ভ্যালু 8.31, t এর ভ্যালু কত 303 গুণন কত ln V2 বাই V1 এর মান কত আমরা পেয়েছি কত হাফ পেয়েছি। তো এটা যদি আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা ভ্যালু পাবো কত -3497 পয়েন্ট কত 27 জুল। তাহলে আমরা কাজের মান পাবো
ডাব্লু সমষ্ণ ইজ ইকুয়াল টু মাইনাস 3497.77। তো আশা করি আপনারা সবাই এই ম্যাথটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে যদি কোনো সমস্যা যদি হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। ওকে, তাহলে গ নাম্বার যদি সবাই ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা ঘ নাম্বার ম্যাথে আমরা যাব। এখন দেখুন ঘ নাম্বার ম্যাথে বলা হয়েছে কি উদ্দীপকের আলোকে জাহিনের বক্তব্যটি সঠিক ছিল কিনা ব্যাখ্যা করো। তাহলে জাহিনের বক্তব্য কি ছিল? জাহিনের বক্তব্য ছিল এই যে পাত্রে যে গ্যাসটি রয়েছে এই গ্যাসটির নাম হচ্ছে হিলিয়াম গ্যাস। ওকে, হিলিয়াম গ্যাস। এখন হিলিয়াম গ্যাস হবে কি হবে না এটা আমরা কিন্তু সহজে আমরা বুঝতে পারবো না, ঠিক আছে? কিন্তু কোন একটা গ্যাস হিলিয়াম কি না, হিলিয়াম গ্যাস হচ্ছে কি এক পরমাণু যুক্ত গ্যাস, ঠিক না? হিলিয়াম গ্যাস হচ্ছে হলো এক পরমাণু যুক্ত গ্যাস, ঠিক না? তো আমরা জানি কোন পরমাণু এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান কত আমরা একটা জানি, গামা ইজ ইকুয়াল টু কত 1.67। এটা কার ক্ষেত্রে? এক পরমাণুর ক্ষেত্রে। ওকে, এক পরমাণুর ক্ষেত্রে গামার মান এটা। আর গামার মান কত 1.40। এটা হবে কার ক্ষেত্রে? দ্বি পরমাণু যুক্ত গ্যাসের ক্ষেত্রে। ওকে, আর গামার মান কত 1.33। এটা হবে কত? বহু পরমাণু যুক্ত গ্যাসের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা করব কি আমরা এই গামার ভ্যালু যদি আমার 1.67 যদি আসে তাহলে এটা এক পরমাণু মানে কি হিলিয়াম হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি গামার মান যদি 1.67 না যদি আসে এর মানে কোনোভাবে হিলিয়াম গ্যাস নয়। তাহলে আমি গামার ভ্যালু আমরা বের করব। তো গামার ভ্যালু আমরা কিভাবে বের করব? দেখো আমাদের উদ্দীপকের আলোকে পরে কি বলছে দ্রুত 3 গুণ করা হয়েছে। কোন জিনিস যখন দ্রুত গতিতে 3 গুণ করা হয় এর মানে এটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়াটি এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে কি তাপমাত্রা বেড়ে হয়েছে কত 197.83 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ আগের একটা তাপমাত্রা ছিল এরপর তাপমাত্রা বেড়ে হয়েছে কত 197.83 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার সাথে কার সম্পর্ক? চাপের সম্পর্ক, ঠিক আছে? ওকে, তাপমাত্রা থেকে কার সম্পর্ক? চাপের সম্পর্ক। তাপমাত্রা থেকে চাপের সম্পর্ক আমরা জানি, আমরা কোন সূত্র আমরা জানি তাপমাত্রা থেকে চাপের সম্পর্ক হচ্ছে আমাদের T1 1 মাইনাস গামা ডিভাইড বাই কত গামা ইজ ইকুয়াল টু কত T2 1 মাইনাস গামা ডিভাইড বাই কত গামা। ওকে, সবাই ক্লিয়ার? এখন আমরা দেখব ভ্যালু এখানে মানগুলো দেয়া আছে কত আমাদের। এখন দেখব T1 টা কি ছিল? T1 ছিল হচ্ছে প্রাথমিক তাপমাত্রা কত 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমার প্রাথমিক তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত 303 কেলভিন। এটা আমরা একটু আগে করেছিলাম। এরপরে T2 কি ছিল? তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাওয়া হলো অর্থাৎ পরবর্তী তাপমাত্রা। তাহলে পরবর্তী তাপমাত্রা T2 কত হবে 197.83 ডিগ্রি সেন্টিগ্রেড। 197.83 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে আমরা কি করব? কেলভিনে রূপান্তরিত করব। যেহেতু কেলভিন আমাদের এসআই পদ্ধতিতে আমরা কি করব? এটা কি কেলভিনে রূপান্তরিত করলাম, করলে ভ্যালুটা আসবে 470.83 কেলভিন। ওকে, T2 এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এরপরে ছিল কি P1 এবং P2। P1 এবং P2 এর মান দেয়া নেই কিন্তু বলা ছিল চাপ কি করছে দ্রুত গতিতে 3 গুণ করা হয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে P1 এর ভ্যালু যদি হয় 1 তাহলে P2 এর ভ্যালু কত হবে আমাদের 3 হবে। ওকে, সবাই ক্লিয়ার? ক্লিয়ার। এখন আমরা গামার ভ্যালু বের করব। গামার ভ্যালু করার সময় ক্ষেত্রে আমরা কি করব? এই T1 এবং T2 কে আমি এক পাশে রাখবো এবং P2 এবং P1 কে কি করব? আমি অন্য পাশে রাখবো। তাহলে আমি T1 কে যদি আমি এই T2 দ্বারা কি করলাম ভাগ করলাম, এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। নিয়ে আসলে P1 টাকে কি আমি এই পাশে নিয়ে যাব। তাহলে আমি ভ্যালু আসবে P2 ডিভাইড বাই কত P1। যেহেতু দুইটার পাওয়ারে সেম পাওয়ার দেওয়া রয়েছে তাহলে আমি একবার কি করতে পারবো? এটা আমি কি করতে পারবো? এইভাবে নিতে পারবো। ওকে, তাহলে আমার সমীকরণ আসছে T1 বাই T2 ইজ ইকুয়াল টু P2 বাই কত P1। ওকে, এখন আমরা বের করব কার ভ্যালু? আমরা বের করব
গামার ভ্যালু গামা ইজ ইকুয়াল টু হোয়াট। তো গামার ভ্যালুটা বের করার জন্য যদি গামাটা পাওয়ার আকারে রয়েছে, কোনো কিছু পাওয়ার আকারে যদি থাকে তাকে আমাকে বেস ফর্মে নিয়ে আসার জন্য কি করতে হয়, লগারিদম ফাংশন ইউজ করতে হয়, তো লন ইউজ করতে হয়। আমরা এখানে করব উভয় পাশে আমরা কি করব, লন ইউজ করব। তো লন t1 বাই কত t2 ইজ ইকুয়াল টু কত, লন p2 বাই কত p1 1 মাইনাস গামা ডিভাইড বাই কত গামা। ওকে, তাহলে আমি ভ্যালুগুলো বসাই দিই। লন t1 বাই t2, t1 এর ভ্যালু ছিল কত 303 ডিভাইড বাই t2, t2 এর ভ্যালু ছিল কত 470.83 ইজ ইকুয়াল টু লন, লন দিয়ে যদি কোনো পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা কি আসে, সামনে আসে। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস হলো গামা ডিভাইড বাই কত গামা ইজ ইকুয়াল টু কত লন, ব্র্যাকেট দিয়ে রাখলাম, লন t2 এর ভ্যালু ছিল কত 3, t1 এর ভ্যালু ছিল কত 1। ওকে, আমি এইটা যদি আমি ক্যালকুলেশন যদি করি, লন 303 বাই 400 এর ক্যালকুলেশন করলে আমরা দেখি ভ্যালুটা আমরা পাবো কত -0.44। ওকে, আর 1 মাইনাস গামা বাই গামা এটা আমার ঠিক থাকবে আমাদের ইজ ইকুয়াল টু 3 এর বর্গমূল কত দেখি, লন এর বর্গমূল কত 1.86। ওকে, সবাই ক্লিয়ার? সবাই আশা করি সবাই ক্লিয়ার। এখন আমি করব কি, আমি এই ভ্যালুটাকে এটাতে ভাগ করব, গামাকে মুক্ত করব। গামাকে মুক্ত করার উপায় কি, আমি গামাটাকে আমি কি করলাম, আমি করব কি, গামাটাকে এক পাশে নেই, 1 মাইনাস গামা বাই কত গামা ইজ ইকুয়াল টু কত আসবে -0.44 ডিভাইড বাই কত 1.0986। এটা ভাগ করলে ভ্যালু আসে কত, ভ্যালু আসে -0.4। ওকে, এই ভ্যালুটা আসলে কত, এটা। ওকে, তাহলে এখানে লাইন শেষ হয়ে গেছে। আমরা তাহলে আমরা এই পাশে একটু আমরা বাকি ম্যাট্রিক্স আমরা করি, আমরা একটু মুছে দিলাম। তাহলে আমার দেখো ভ্যালুটা কত আসে, 1 মাইনাস গামা বাই গামা ইজ ইকুয়াল টু কত আসে -0.4। আমি এটাকে গুণ যদি আমি করি, যদি আমি এটাকে, তাহলে কি আসে 1 মাইনাস হলো গামা ইজ ইকুয়াল টু -0.4 গামা, গামা দ্বারা গুণ করলাম। এখন দুই গামাকে আমি করব এক পাশে নেব আমি, তাহলে 1 ইজ ইকুয়াল টু গামা মাইনাস 0.4 গামা, তাহলে 1 ইজ ইকুয়াল টু কত আসে 0.6 গামা। তাহলে শুধু গামা দিয়ে বের করি, গামা ইজ ইকুয়াল টু হবে কত 1 ডিভাইড বাই 0.6। ওকে, এটা 0.6, এটাকে ভাগ করলে আসে 1.67। ওকে, তাহলে দেখো আমার গামার ভ্যালু এসেছে কত 1.67। তাহলে জাহির বলেছিল কি পাত্রের গ্যাসটি হিলিয়াম, ওই হিলিয়াম কিনা এটা আমরা কিভাবে বুঝবো? 1.67 যদি আগে পরমাণু হবে, এক পরমাণু হবে, আমরা জানি 1.67 মানে হবে এক পরমাণু। এখন হিলিয়াম গ্যাস কয় পরমাণু? এক পরমাণু। এর মানে আমরা 100% যদিও বলতে পারবো না যে হিলিয়াম গ্যাস কিনা, কারণ এক পরমাণু গ্যাস আরো অনেকগুলো রয়েছে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ঠিক আছে। কিন্তু আমরা 100% শিওর না এক পরমাণু কিনা, কিন্তু জাহিরের বক্তব্যটা কি সঠিক হতে পারে, যেহেতু এই ভ্যালুটা এক পরমাণু গ্যাস। তাহলে আমরা বলবো যে জাহিরের বক্তব্যটি সঠিক হতে পারে। কেন সঠিক হতে পারে? যেহেতু হিলিয়াম গ্যাসটি এক পরমাণু, আর এখানে আমরা যে ভ্যালু পেয়েছি এটা কি এক পরমাণু গ্যাসের ক্ষেত্রেও পেয়েছি, ঠিক না? এজন্য এই ভ্যালুটা, এই মানটাটি সঠিক হতে পারে। আশা করি তোমরা পুরো ম্যাথটি বুঝতে পেরেছো। এই ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আর অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।